জাতীয় নাগরিক পার্টি এনসিপির ভেতরে এবারে স্পষ্টভাবে দেখা দিচ্ছে বড় ধরনের ভাঙন। 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানের পর নতুন রাজনৈতিক শক্তি হিসেবে যাত্রা শুরু করা এই দলটি মাত্র কয়েক মাসের মধ্যেই গুরুতর নেতৃত্ব সংকটে পড়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে গত 10 ডিসেম্বর এনসিপি 125টি আসনে প্রার্থী ঘোষণা করে এবং জানায় তারা 300 আসনেই স্বতন্ত্রভাবে নির্বাচন করবে। এর আগে দলটি সবার জন্য মনোনয়ন ফরম উন্মুক্ত করে, যেখানে 1,500-এর বেশি আগ্রহী প্রার্থী ফরম সংগ্রহ করেন। তবে ডিসেম্বরের শেষ দিকে হঠাৎ করেই জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনী জোট গঠনের ঘোষণা দেয় এনসিপি, আর এই সিদ্ধান্তের পরপরই শুরু হয় দল ছাড়ার হিড়িক। কেন্দ্রীয় কমিটি থেকে শুরু করে জেলা ও উপজেলা পর্যায় পর্যন্ত একের পর এক নেতার পদত্যাগে অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। গত এক সপ্তাহে অন্তত 1.5 ডজন শীর্ষ নেতা প্রকাশ্যে পদত্যাগ করেছেন। সর্বশেষ আজ শনিবার 3 জানুয়ারি ফরিদপুর অঞ্চলের আহ্বায়ক সৈয়দ নীলিমা ডোলা সামাজিক যোগাযোগ মাধ্যমে পদত্যাগের ঘোষণা দেন। দলীয় সূত্র জানায়, পদত্যাগের পেছনে মূলত দুটি কারণ রয়েছে। প্রথমত, জামাতের সঙ্গে জোটকে অনেক নেতা আদর্শগতভাবে গ্রহণযোগ্য মনে করছেন না। তাদের মতে এতে এনসিপির মধ্যপন্থী ও সংস্কারমূলক রাজনৈতিক অবস্থান ক্ষতিগ্রস্ত হচ্ছে। দ্বিতীয়, জোটের কারণে আসন ভাগাভাগিতে অনেক মনোনয়ন প্রত্যাশী প্রার্থী বাদ পড়েছেন, যা ক্ষোভ ও হতাশার জন্ম দিয়েছে। পদত্যাগী একাধিক নেতা সতর্ক করে বলেছেন, এই জোট স্বল্পমেয়াদী কিছু আসন এনে দিতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদী এনসিপির রাজনৈতিক পরিচয় ও বিশ্বাসযোগ্যতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে। এরই মধ্যে কেউ কেউ স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন, আবার অনেকে রাজনীতি থেকে সাময়িকভাবে নিষ্ক্রিয় থাকার সিদ্ধান্ত নিয়েছেন। ক্রমাগত এই ভাঙনের মধ্য দিয়ে এখন বড় প্রশ্ন উঠেছে, জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্ব থেকে উঠে আসা জাতীয় নাগরিক পার্টি কি আদৌ তার ঘোষিত মধ্যপন্থী রাজনৈতিক পথ ধরে রাখতে পারবে? পিএনসি নিউজ টিভি, দেশ জুড়ে রাজনীতির সর্বশেষ আপডেট।